ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জনগণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় বলেছেন আমিনুল হক। এরপর জানিয়ে দিব বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বৈঠককে ইতিবাচক বললেন পার্থ। এদিকে সংস্কারের প্রধান প্রস্তাবক ও ধারক বিএনপি বলেছেন মাহদি আমিন। আরও জানিয়ে দিব প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলেছেন বাণিজ্য উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব জাজিরায় দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাত বোমা বিস্ফোরণ ভিডিও ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় বলেছেন আমিনুল হক। বাংলাদেশের জনগণ দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি বলেন, আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের নতুন এবং পুরাতন ভোটার সকলে ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এ সময় আমিনুল হক বলেন, গত 15 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে কেউ ভোট দিতে পারেনি। ওই সময় যারা ভোটার হয়েছিল তারাও ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তিনি আরো বলেন, যারা ভোটার হতে এসেছেন নতুন ইয়াং ভোটারদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে ভোট দেওয়ার যে আগ্রহ দেখলাম, সর্বোপরি ভোটাররা ভোট দিতে চায়। তাদের যে অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করতে চায়। এ সময় তিনি আরো বলেন, নাগরিক হিসেবে আমাদের যে করণীয় আছে সেই দিক থেকে আমরা সার্বিকভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে সহযোগিতা করছি। পাশাপাশি যারা ভোটার হতে এসেছে তাদেরকেও আমরা সহযোগিতা করছি। নতুন ভোটারদের প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, ভোটার হওয়া হচ্ছে একজন নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকার অবশ্যই তাকে প্রয়োগ করতে দিতে হবে। তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের সময়ে গত 15 বছরে যেভাবে তারা ভোটারবিহীন নির্বাচন করে নিজেরা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতার মসনদে বসেছিল, কারণ তাদের এদেশের জনগণের ভোটের দরকার ছিল না। জনগণকে তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বৈঠককে ইতিবাচক বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্তারিব রহমান পার্থ বলেছেন, থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বৈঠকটিকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। ডক্টর ইউনূস সরকার একটি বিপ্লবের সরকার, একটি অভ্যুত্থানের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, তবে জনগণের সরকার। এই সরকার যাতে ফেল না করে, এজন্য প্রথম থেকেই তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। শনিবার 5 এপ্রিল দুপুরে ভোলা উকিলপাড়াস্থ শান্তনীড়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। সংস্কারের বিষয়ে তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে আমি মনে করি বড় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এত বছর নির্বাচন হয়নি, মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমাদের কমিটমেন্ট জনগণের ওপর। আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পারি তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিত হবে না। নির্বাচন জুলাইয়ে হবে না ডিসেম্বরে হবে, এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর নবী সহ আরো অনেকে। সংস্কারের প্রধান প্রস্তাবক ও ধারক বিএনপি বলেছেন মাহদি আমিন। বিএনপি সংস্কারের কথা 2016 সালের ভিশন 2030 থেকে বলে আসছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেছেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি সংস্কারের প্রথম রূপরেখা। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সময় সংস্কারের প্রধান প্রস্তাবক ও ধারক ছিল বিএনপি। তাই স্বাভাবিকভাবে বর্তমানেও বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সঙ্গে দলটি একমত। ডক্টর মাহদি আমিনের ফেসবুক স্ট্যাটাসে লেখা পোস্টটি তুলে ধরা হলো। বয়ান বনাম বাস্তবতা। 1 বয়ান, বিএনপির অবস্থান সংস্কারের বিরুদ্ধে, আর বাস্তবতা, বিএনপি সংস্কারের কথা 2016 সালের ভিশন 2030 থেকে বলে আসছে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি সংস্কারের প্রথম রূপরেখা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় সংস্কারের প্রধান প্রস্তাবক ও
ও ধারক বিএনপি ছিল, তাই স্বাভাবিকভাবে বর্তমানেও বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সঙ্গে দলটি একমত। তবে কিছু তাত্ত্বিক, উচ্চাভিলাষী ও পরীক্ষামূলক প্রস্তাবনা নিয়ে আরও আলোচনা প্রয়োজন এবং নাগরিক অধিকার ক্ষুণ্ণকারী কিংবা সরকারে অচলাবস্থা সৃষ্টি করে এমন প্রস্তাবের বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করে। বিএনপি সবসময়ই বাস্তবমুখী এবং টেকসই সংস্কারের পক্ষে। যেসব ফর্মুলা কোথাও পরীক্ষিত নয়, বিএনপি এমন আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করার পক্ষপাতী নয়। প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রপ্তানি পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে শুল্ক হার আরোপ করেছে সে বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এ বিষয়ে তিনি নিজেই বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে জানান তিনি। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে আমাদের অবস্থান তুলে ধরা হবে। তিনি বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং দেশটির সংশ্লিষ্ট অফিসগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী আমাদের অবস্থান তুলে ধরা হবে। জাজিরায় দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে করে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখে মনে হচ্ছে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।